প্লিজ তাড়াতাড়ি চলুন, ওরা এতক্ষণে নিশ্চয়ই অনেক দূর চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওদের গাড়িটা। ওই তো ওই মেয়েটাও সাথে আছে। স্যার এখানে দাঁড়ান, আমি এখানেই নামবো। সৃষ্টি, সৃষ্টি কোথায় আছেন আপনি? কোথায় গেল? দেখতেও পাচ্ছি না এখান থেকে। কি করতে চাইছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সৃষ্টি নির্ঘাত কোনো বিপদে পড়েছে, কিন্তু এভাবে কোথায় হারিয়ে গেল? দোকানে ঢুকলো কেন? কিসেরই বা দোকান এটা? ট্যাটুর দোকান। ট্যাটু মানে তো গায়ের ছবি আঁকা। আশ্চর্য, ট্যাটুর দোকানে ওদের কি কাজ থাকতে পারে? কেন এলো ওরা এখানে? যাওয়া যাবে না। মানে কেন? না না, এখানে যাকে তাকে ঢুকতে দেওয়া যাবে না। দেখুন আমার ভেতরে দরকার। দরকার? কি বলছেন আপনি? জানেন এ দোকানে ট্যাটু করাতে কত খরচা হয়? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি সেটা দিতে পারবেন বলে। যান। তো মহা মুশকিল হলো। আমি এখন এনারে কি করে বোঝাই যে আমায় যেমন দেখছেন তেমনটা নয়? এটা কিসের দোকান? কেন আনলেন আমায় এখানে? কি করবো আমি? একটা ছোট্ট কাজ আছে, তুমি আর আমি একসাথে একটু সময়ও কাটাবো। এখানে? একদম না। আমার আমার এই জায়গাটা ভালো লাগছে না। কিরকম জানো জায়গাটা? এই জায়গাটা ভালো না। আমি আমি যাবো এখান থেকে। প্লিজ চলুন। উফ, এত জেদি ছেলে না। কি হলো? আপনি শুনতে পাচ্ছেন আমি কি বললাম? চলুন এখান থেকে। চলে গেলে আমার কাজ হবে নাকি? প্লিজ একটু এখানে থাকো। আমি যখন বলছি আমি এখানে থাকবো না, তার মানে আমি থাকবো না। আপনি বুঝতে পারছেন না? আমার আমার ভালো লাগছে না এই জায়গাটা। আমার অস্বস্তি হচ্ছে। আমি যেতে চাই এখান থেকে। আমার ভালো লাগা কি তোমার ভালো লাগা না? প্লিজ একটু থাকো, আমার কথাটা একবার শোনো। বললাম না আমি এখানে থাকবো না। থাকাচ্ছি তোমায়। তুমি থাকবে না, তোমার ঘাড় থাকবে। আপনাকে বলছি তো আমার ভালো লাগছে না। আমি আমি থাকবো না এখানে। আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে।
আমি বসো বলছি আমি বসো, একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও, রেস্ট নাও। বাড়ি কি হয়েছে ম্যাডাম? উনি অজ্ঞান হয়ে গেলেন কেন? চুপ, একটাও কথা বলবেন না। উনি আমার স্বামী, কিন্তু কিছুতেই ট্যাটুটা করাতে চাইছিল না, তাই ওনাকে আমি ইনজেকশন পুশ করে অজ্ঞান করে দিয়েছি। আপনি একটা ট্যাটু করতে যত টাকা নেন তার দ্বিগুণ টাকা আমি আপনাকে দেব। কিরকম ট্যাটু হবে ম্যাডাম? দেখাচ্ছি। ম্যাডাম এটা কি? জন্মদাগ। ওকে ম্যাডাম, দেখছি। আপনি ওকে ভেতরে নিয়ে চলুন, এক্ষুনি ট্যাটু করা শুরু করতে হবে। চলুন। এখানে কি হয় জানেন? এখানে ট্যাটু আঁকা হয়। কেউ ভূত কোথাকার, শুনেছেন ট্যাটুর নাম? নিশ্চয়ই শুনেছি দাদা। Of course I know what a tattoo is. Even I'm willing to have one on my body. ট্যাটু করানোর জন্যই তো এখানে আসা। সো এবার নিশ্চয়ই আমি ভেতরে যেতে পারি। আজকাল পোশাক দেখে বোঝা যায় না কে কি। এই কাস্টমারটা চলে গেলে আমারও তো হয়তো চাকরি চলে যেত। যান, ভেতরে যান। শহরের বাবু কোথায় গেল? কোথায় নিয়ে গেল ওনারে? বাইরে ওয়েট করুন। এ কি কি ব্যাপার? কাকে খুঁজছেন? বারে বারে এইভাবে দরজা খুলে আমাদের কেবিনে আসতে পারেন না। কাজ যদি না থাকে তাহলে আসতে পারেন। জন্মদাগ এবার পাকা, কেউ আর কোনো সন্দেহ করতে পারবে না। ব্যাস, এবার পুরো সম্পত্তি আমার হাতে। আপনাকে কে আসতে বলেছে? জন্মদাগের ট্যাটু। আর তো আমি কিছুতেই পেমান করতে পারবো না যে ইনি আমার শহরের বাবু। শহরের বাবুর পিঠে জন্মদাগ, তার মানে এইটা করার জন্যে বৌমনি ওনারা এখানে এনেছেন। আর এইটা দেখে বৌমনি, না না, এইভাবে শহরের বাবুরে বিপদে পড়তে দেব না আমি। শহরের বাবুরে বিপদ থেকে বাঁচাতেই হবে আমায়। আজকেই ওনারে শরীরে নিয়ে যেতে হবে এখান থেকে। আচ্ছা, ওনার ব্যথা লাগছে না? এতে তো ব্যথা লাগে। না না, এক্ষুনি ওনারে নিয়ে পালাবো আমি। কিন্তু কি করে? বৌমনি আছেন যে, কি করে ওনার চোখে ফাঁকি দেবো আমি? হ্যালো,
হ্যাঁ আমি একটু বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ বলছি। ট্যাটুটা তো হয়েই গেল, অ্যান্টিবায়োটিকটা লাগাই। এডিটা তোমার শেষ হয়ে গেছে, আনতে হবে। দাঁড়া, শহরের বাবু, শহরের বাবু, কুমার বাহাদুর, কুমার বাহাদুর চলুন, উঠুন এখন। এ কি, শহরের বাবুর জ্ঞান নেই? ওনারে অজ্ঞান করে দিয়েছেন। আমি এখন শহরের বাবুরে বাইরে কি করে নিয়ে যাব? এই তো একখানাই সুযোগ ছিল আমার কাছে। শহরের বাবু বাড়ির বাইরে, আর বৌমনিও এখন এই ঘরে নেই। এখন শহরের বাবুরে এখান থেকে সরাতে না পারলে যে আমি কিচ্ছু পেমান করতে পারবো না। আমি পেমান করতে পারবো না যে উনি আসলে এই বাড়ির ছেলে নন, উনি আমার শহরের বাবু। এখন তো আবার বৌমনি শহরের বাবুর পিঠে ওই জন্ম দাগটা বরাবরের মতো আঁকিয়েও দিয়েছেন। কি করব আমি এখন? কি করে নিয়ে যাব ওনারে বাইরে? শহরের বাবু, শহরের বাবু উঠুন, শহরের বাবু। এইটার নিচে তো চাকা আটকানো, এভাবেই ঠেলে নিয়ে যাব আমি। কোথায় নিয়ে যাচ্ছেন? এক মিনিট, কোথায় নিয়ে যাচ্ছেন? কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায়? কোন অধিকারে আপনারা আমায় আটকাচ্ছেন? আপনি ওনাকে নিয়ে যাচ্ছেন কেন? কারণ উনি আমার স্বামী, আর আমি ওনারে এখানে রাখতে চাইনি। যেতে দিন আমায়। আপনি ওনার বউ, কিন্তু ওই মহিলা যে বললো উনি এনার বউ। দাঁড়ান, আমি ডেকে আনছি, তোরা দেখ। উনি আসার আগেই শহরের বাবুরে নিয়ে পালাতে হবে আমায়। দাঁড়াও। কোথায় নিয়ে যাচ্ছ আমার স্বামীকে? আমি কি হলো? উত্তর দাও। কোথায় নিয়ে যাচ্ছিলে ওকে? আমি কিন্তু ম্যাডাম, উনি তো বলছিলেন ইনি ওনার স্বামী। কি বলেছো তুমি? সৌনক তোমার স্বামী? আগে না তো। কিসের না? আপনি তো বলেছেন ইনি আপনার স্বামী। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, কিন্তু আমি জানি, আমি সব জানি। আপনারা জানেন ওর অনেক দিন ধরে আমার স্বামীর প্রতি লোভ ছিল, তাই আজ আমার চোখের আড়ালে ওকে নিয়ে চলে যাওয়ার ধান্দা করছে। ওকে এখান থেকে বের করে দিন। বৌমনি, একটিবার আমার কথাখানা শুনুন না। এক্ষুনি ওকে এখান থেকে বের করে দিন। সাংঘাতিক মেয়ে একটা। না না, আমার যে শহরের বাবুর কাছে থাকতেই হবে। আমায় আমায় কর্তামা পাঠিয়েছেন, মানে আপনার শাওরি। মিথ্যে কথা বলছো তুমি। আগে না, আমি আমি কোনো মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন আমার কথা। আপনারা বেরোনোর সাথে সাথেই কর্তামা পাঁজি দেখে আমায় বললেন আজকের দিনখানা নাকি খুব একটা শুভ নয়, তাই আপনারে আর কুমার বাহাদুরে যেন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে নিয়ে যাই। আসলে কি বলুন তো, উনি তো সবসময় ভয় ভয় থাকেন কুমার বাহাদুরের যদি আবার কোনো ক্ষতি হয়, তাই এসেছিলাম আমি। তাহলে চোরের মতো লুকিয়ে পালাচ্ছিলে কেন?
না তো। ও মা, আমি আপনারে কত খুঁজলাম। আর আর জানেন তো বৌমনি, আমি দেখলাম কুমার বাহাদুর অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি ভাবলাম যদি কেউ ওনার কোনো ক্ষতি করে দেয়, তাই আমি নিজেই ওনারে নিয়ে চলে যাচ্ছিলাম। যদি সত্যিই তাই হয় তাহলে আমি আগে গিয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করব যে আদেও উনি কিছু পাজিতে দেখেছেন কি না। শোনাক, এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে। তুমি তুমি ঠিক আছো তো? ওনাকে একটু হেল্প করুন না উঠতে। সরো। চল। বৌমনি, আমি যাব আপনাদের সাথে। একদম না, চলো। দাঁড়ান, আপনি যাবেন না। জিৎ, চলো। সৃষ্টি তার মানে এখানে, কিন্তু ও বেরোলো না কেন? ও ঠিক আছে তো? জানেন আপনার জন্য আমাদের কতগুলো কাস্টমার চলে গেল। এখন আপনি সব টাকা মিটিয়ে যান ওদের। পালাতে হবে আমায়। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন এখানে? দিন, টাকাটা দিন আগে। দেখুন, আমার সত্যি খুব দরকার, দয়া করে আমায় যেতে দিন। আপনি প্রথম থেকেই মিথ্যা কথা বলে যাচ্ছেন। আপনি আগে টাকা দিন, তারপর আপনাকে যেতে দেবো। কি হয়েছে? কি ব্যাপার? ওনার জন্য আমার অনেকগুলো কাস্টমার পালিয়ে গেছে। ঠিক আছে, আপনাকে এত কথা বলতে হবে না। আপনি টাকাটা রাখুন, আর ওনার সাথে এইভাবে কথা বলবেন না। যান। সৃষ্টি, ওঠো। কি সব ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। এই বিন্দির বাড়াবাড়ি আর নেওয়া যাচ্ছে না। আমার উপর দিয়ে যাবে ভেবেছে। আচ্ছা, এই বিন্দির যে কারণটা বলল, ওকে সত্যি সেই উদ্দেশ্যে ছুটে এসেছিল? কিন্তু কিন্তু তো দেখে ফেললো যে এই ছেলেটাকে নিয়ে আমি ট্যাটুর দোকানে এসেছিলাম। কোনোভাবে যদি বাড়ির লোকের কানে সেটা পৌঁছে যায়, তাহলে ওকে কি সঙ্গে করে নিয়ে আমার ফেরা উচিত ছিল, যাতে ও বাইরে মুখ খুলতে না পারে? তার জন্য কি ওকে আমার চোখে চোখে রাখা উচিত ছিল? কি করব আমি এখন? তাহলে কি গাড়ি ঘুরে ওকে আমি তুলে আনবো? ড্রাইভার, গাড়িটা ঘুরিয়ে আবার ট্যাটুর দোকানে চলুন। না, আর না। আমি আমি বাড়ি যাব। আমি সোজা বাড়ি যাব। আমার ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গাড়ি ঘোরাতে হবে না, আপনি বাড়ির দিকেই চলুন। উফ, কি ঝামেলা! একদিকে এই লোকটা আর একদিকে বিন্দি। ওই বিন্দি তো বাইরে রয়ে গেল, কোনো গন্ডগোল না পাকিয়ে বসে।